নমস্কার, আত্মাকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্র আছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদের ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শোনাতে চলে এসেছি। এটি আমার মায়ের সঙ্গে ঘটে গিয়েছিল। ঘটনাটি শুনে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে শুনছেন। আচ্ছা, ঘটনায় যাওয়ার আগে বলে দিতে চাই, আপনারাও ঘটনা পাঠাতে পারেন মেল করে। আমাদের মেল অ্যাড্রেস helloattakatha@gmail.com। ডেসক্রিপশান সেকশানে মেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা চাইলেই খুব সহজে ঘটনা মেল করতে পারেন। আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা বা আপনার শোনা কোনো ঘটনা থাকলে মেল করে দিতে পারেন। শুধু ঘটনা পাঠানোর আগে একটা জিনিস খেয়াল রাখবেন, সেই ঘটনাটি যেন আগে কোথাও পাঠানো না হয়ে থাকে। আর একটা কথা, আত্মাকথা চ্যানেল অন্ধবিশ্বাস, কুসংস্কার, কালো জাদুকে প্রমোট করে না। আত্মাকথা উইথ রুদ্র। একদিন বিকেলবেলা আমার মা আমাকে দিদিমণির কাছে পড়তে বসিয়ে দোকানে কিছু জিনিস কেনার জন্য বেরিয়েছিল। এবারে যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার পাশে ছিল একটি কবরস্থান। তা মা যেতে যেতে হঠাৎ লক্ষ্য করলো যে সেই কবরস্থানে বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে, ভিড় হয়েছে। তখন মা সাধারণভাবে তাদেরকে জিজ্ঞাসা করলো যে এখানে এত ভিড় কিসের, কি হয়েছে। তখনই ওখানকার একজন লোক মাকে বলল যে একজন মধ্যবয়স্ক মুসলিম ভদ্রলোক মারা গেছেন, তারই কবর দেওয়ার কাজ চলছে। তা মা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপরে সেখান থেকে দোকানে চলে যায়। এবারে দোকানে গিয়ে দোকানে জিনিসপত্র কেনাকাটা করে বাড়ি চলে আসে। ততক্ষণে আমার পড়া হয়েই এসেছিল। মা বাড়ি চলে এসে দিদিমণিকে চা, জল খাবার এসব দিয়ে দিদিমণির সঙ্গে একটু গল্প গুজব করে তারপর দিদিমণি বাড়ি চলে যায়। এবারে মা রাতে রান্না শুরু করে। তারপরে আমার বাবা অফিস থেকে চলে আসে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। মাঝ রাতের থেকে মায়ের সঙ্গে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করলো। হঠাৎ মায়ের মাঝরাত্রি ঘুম ভেঙে গেছে। শরীরের মধ্যে প্রচণ্ড অস্বস্তি, কাঁপুনি হচ্ছে, শরীর কষ্ট হচ্ছে, আর থেকে থেকে ভয় পাচ্ছে। এইভাবে কোনো রকমে রাতটা কাটলো। সকালবেলা ঘুম থেকে মা কিছুতে আর বিছানা ছেড়ে উঠতে পারছে না। শরীর এত ভারী, গা হাতে প্রচণ্ড ব্যথা। যাই হোক, কষ্ট করে উঠেছে, কাজকর্ম করেছি। কাজকর্ম করতে করতে আস্তে আস্তে শরীরটা একটু ঠিক হলো। এই করতে করতে বিকেল হয়ে গেল। বিকেলবেলা থেকে মানে সন্ধে হয় এরকম সময় থেকে মায়ের শরীর আবার প্রচণ্ড খারাপ হতে শুরু করলো। যেমন চোখ দিয়ে শুধু জল বেরোচ্ছে, দু চোখ দিয়ে অঝরে জল পড়ে যাচ্ছে, অকারণে কান্না পাচ্ছে। খাটে বসে আছে, মনে হচ্ছে খাটটা বনবন করে ঘুরছে। মাটিতে দাঁড়ালে মাথা ঘুরে যাচ্ছে, দাঁড়াতে পারছে না। এইভাবে শরীর খারাপ হতে থাকে। আর সবসময় মনে হচ্ছে মায়ের চারপাশে কোনো যেন কালো ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ জানলার কাছে দেখে একটা কালো ছায়ামূর্তি জানলার কাছ থেকে সরে গেল। সেটা দেখে তো মা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এইভাবে কয়েকদিন কাটতে থাকে। ধীরে ধীরে মায়েরও শরীর খুবই খারাপ হতে থাকে। চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, খেতে পারছে না ঠিক মতন কাজ করতে পারছে না, খুবই কষ্ট করে যাচ্ছে। তা মা একদিন থাকতে না পেরে আমার বাবাকে সব কথা জানালো। কিন্তু বাবা মায়ের কথায় কোনো গুরুত্ব দিল না। সেটা দেখে মা আর বাবাকে দ্বিতীয়বার আর কিছু বলল না। এইবারে আমার দিদিমণি যে আমাকে বাড়িতে পড়াতে আসতো, মা সেই দিদিমণিকে সব কথা বলল যা যা হয়েছিল সেসবগুলো। বলার পরে আমার দিদিমণি তখন মাকে বলল যে ঠিক আছে বৌদি, আমার এক চেনা পরিচিত ওঝা আছে, মহিলা ওঝা, তা আপনি আমার সঙ্গে চলুন, আপনাকে আমি নিয়ে যাবো, আশা করি ঠিক হয়ে যাবে। তখন মা সেই কথা শুনে তাকে বলল যে দেখো, আমার শরীরের যা অবস্থা, আমার হেঁটে রাস্তায় বেরোনোর মতন কোনো শক্তিই নেই।
আমি পারবো না, রাস্তায় যেতে গেলে পড়ে যাব। তুমি বরঞ্চ ওনাকে বাড়িতে নিয়ে এসো। তখন দিদিমণি বলল, ঠিক আছে, তাহলে আপনি যখন যেতে পারছেন না, আমি তাহলে ওনাকে বাড়িতেই নিয়ে আসছি। মায়ের কথা মতন দিদিমণি গিয়ে সেই ওঝাকে জানালো, এবং ওঝা দিদিমণির সঙ্গে আমাদের বাড়িতে এলো। বাড়িতে এসে মাকে দেখে তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে। বলছি যে, এ কি রে, তোর এই কী অবস্থা হয়েছে, কি করে এরকম হলো? তখন মা সেই মহিলা ওঝাকে সব কথা বললো, যা যা মায়ের সঙ্গে হয়েছে সেই দিন বিকেলের ঘটনা। সেটা শুনে তখন মহিলা ওঝা বলল, বুঝতে পেরেছি, কিন্তু এটা এত সহজেই যাবে না। আমাকে পরপর 3 দিন এসে তোর শরীরে কিছু ক্রিয়া করতে হবে। ক্রিয়া করলে তোর শরীর ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। মা বলল, ঠিক আছে, যা করার হয় আপনি করুন, আমাকে সুস্থ করে তুলুন। এবং তারপরে সেই মহিলা ওঝা সেই দিন থেকেই মায়ের ওপর ক্রিয়া করা আরম্ভ করলো। পরপর 3 দিন এসে নানা রকম ক্রিয়া করলো। তারপরে ধীরে ধীরে মা সুস্থ হতে থাকে। তারপরে একটা সময় সম্পূর্ণভাবে মা সুস্থ হয়ে যায়। এই ঘটনাটি মাই আমাকে বলেছে, কারণ আমার তো বয়স তখন খুবই ছোটো ছিল, আমার অত কিছু মনে ছিল না। সেই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন।